আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি অনেক দিন পরে খাওয়া দাওয়া করছিলাম রোস্ট পোলাও, যেটা বাইরে থেকে আনা হয়েছিল আমার জন্য। যেহেতু বাসায় ভাত রান্না ছিল, তাও কেন যেন আমার কাছে অনেক বেশি রোস্ট পোলাও খেতে মন চাচ্ছিল। তো আর কি, বাবা নিয়ে আসলো। তো আমি তো কি বলবো, খুব মজা করে খাওয়া দাওয়া করছিলাম। কি আর করার বলেন, আমি তো খাওয়া দাওয়াতে এক্সপার্ট। আর মজাদার খাবার হলে তো কোনো কথাই নেই, সেটা তো খুব স্বাদ করে, খুব ঘ্রাণ করে আমি খেতে পারি। তো যাই হোক, আমি অনেক দিন পরে রোস্ট পোলাও খেয়ে খুব ভালো লাগছিল আমার কাছে। তো কারা কারা রোস্ট পোলাও খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কিভাবে আপনারা রোস্ট পোলাও খেতে পছন্দ করেন। আসলে কি, আমি তো ঠিকমতো রান্না করতে পারি না। যদি আমি রোস্টটা একটু রান্না করতে পারি, মাঝে মধ্যে একেবারে দোকান স্টাইলের স্বাদ হয়ে যায়, কিন্তু অনেক সময় না হয় না। তবে আমার পোলাওটা অনেক ঝরঝরা হয়, তারপর অনেক মজা হয়। এমন মাঝে মধ্যে কেউ আমাকে তারিফ করে বলে যে না, আমার পোলাওটা নাকি অনেক বেশি মজা হয়। আমি মাঝে মধ্যে রান্না করতাম, তো এখন তো রান্না প্রায় বছরখানেক ধরে করি না, তো রান্না তো ভুলে গেছি। কিন্তু যাই হোক, আগে আগে যখন রান্নাবান্না করতাম, রেগুলার রান্নাবান্না করতাম, তো তখন রোস্ট পোলাওটা আমার খুব পছন্দের একটা আইটেম ছিল। যখন ঈদ হতো, প্রতিটা ঈদে আমি অবশ্যই রোস্ট পোলাও রান্না করতাম খুব স্বাদ করে। সব রকমের মশলা আমার ঘরে এনেই রাখতাম, যে আমি আমার হাজব্যান্ডকে বলতাম সে সব রকমের মশলা, যেহেতু আমার হাজব্যান্ড একজন সোজা মানুষ, তো তার তার কারণে আমার রান্নাবান্না শিখতে হয়েছে। যদিও পারতাম না, তাও কিছু করার নেই। খুব মজা করে রান্নাবান্না শিখতে হয়েছে, নয়তো সে খুব রাগ করে। কি বলবো, আমার হাজব্যান্ড একটুখানি পেটুক টাইপের, তো ছোচা টাইপের, আর সব খাবার খুব স্বাদ করে রান্না করতে হয়। সে আবার মজা না হলে খেতে চায় না, যদিও জোর করে খাবে কিন্তু অনেক কথা শোনাবে। কি আর বলবো, যাই হোক, এমন অত্যাচারী হাজব্যান্ড সবারই থাকে, কিছু করার নেই, আমরা অত্যাচারী। তো এখন আর রান্নাবান্না করা হয় না। তো এখন তো প্রায় ভুলে গেছি, তো চেষ্টা করব রান্নাবান্না করার। আমার আব্বু খুব ভালো ভাবে রান্নাবান্না করতে পারে। রোস্ট পোলাও আমাদের বাসায় আর কি ভ্যারাইটিস যে বিশেষ বিশেষ আইটেমগুলো থাকে, মুরগির রেজালা, খাসির রেজালা, গরুর রেজালা, তারপর বিরিয়ানি, আর রোস্ট পোলাও, এই আইটেমগুলো আমাদের বাসার সবাই, আনুমানিক সবাই খুব ভালো করে রান্না করতে পারে। আমার বাবা, মা, আমার ভাবি, আমি। তো এটা আসলে ন্যাচারাল জিনিস, সবার বাসায় এটা ভালো করে রান্না করা উচিত। এটা বাচ্চাদেরও অনেক পছন্দের একটা জিনিস হয়, আমরা বড়রা যারা থাকি তাদেরও খুব পছন্দের জিনিস হয়। যদি এটা একটু অন্যভাবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়, গ্যাস্ট্রিকের সমস্যা করে ফেলে, তাও কি করার, আমাদের অবশ্যই উচিত এই রান্নাটা শেখা। আমার যে একটা ছোট্ট ভাতিজা আছে, যে খাওয়া দাওয়া একেবারেই করতে চায় না, ওর পিছে খাওয়া দাওয়া করাইতে গেলে যে একটা খাটনি হয়। ও পোলাওটা খুব পছন্দ করে, কি বলবো, পোলাওটা হলে একটু খাওয়া দাওয়া করে। আসলে এই জিনিসটা বাচ্চা থেকে বুড়া পর্যন্ত সবারই একটা লোভনীয় জিনিস, একটা আকর্ষক জিনিস। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, একে অপরের জন্য দোয়া করবেন, সবাই একে অপরের সাহায্য করবেন, আর ভালো ভালো খাওয়া দাওয়া করবেন। আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি বেশি বেশি ভালো ভালো খাওয়া দাওয়া করতে পারি, আর আপনাদেরকে দেখাতে পারি যে আমি কি কি প্রতিদিন খাই। আসলে এই আইডিয়াটা কোথা থেকে আমার আসলো যে খাওয়া দাওয়ার ব্লগ করবো, আমি জানি না। আল্লাহ হাফেজ।